ক্রিকেট পাড়ায় তো মহা হইচই শুরু হয়ে গেছে যে আগের পিচ কিউরেটর জামিনেরি সিলভা তাকে বাদ দিয়ে নতুন পিচ কিউরেটর নিয়োগ দিয়েছে টনি হেমিংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এই অবস্থায় যে নতুন পিচ কিউরেটর এসে মাঠে এসে দেখতেছে যে মাঠের এক কোণে সবজি চাষ হচ্ছে, অনেক পুরাতন জিনিসপত্র মানে মাঠে আবর্জনা ফেলে রেখে মাঠটাকে যাচ্ছে তাই অবস্থা তৈরি করেছে। আর অন্যদিকে জামিনেরি সিলভার মন খারাপ। এসব সাংবাদিকরা তাকে একটার পর একটা প্রশ্ন করতেছে, বলতেছে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাকে নিয়োগ দিয়েছিল যে মাঠে আপনি করবেন যে ফ্রিজ বানাবেন প্লেয়াররা খেলার জন্য, আপনি এটা না করে আপনি সবজি চাষ শুরু করছেন, বিষয়টা কি, কারণ কি? তখন গ্রামীণ রিসিভা বলতেছে আমি কি করব, বাংলাদেশের বর্তমানে যে সবজির বাজার যে আগুন, তাই আমি বুদ্ধি করে মাঠের এক কোনায় সবজি চাষ করে দিয়েছি, যেটাতে আমার বাজার টাজার আর করতে হয় না, একটা ভীষণ লাভ আসে। কারণ আমাকে তো বেতন কম দেয়, এই বেতন তো আমার পোষায় না। মানে গামিনী সিলভার মনটা খুব খারাপ যে তার অনেক বহুদিনের সাধের যে সংসার, এই সংসারটা ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। আর অন্যদিকে প্লেয়ারদের মধ্যে তো দুইটা বিভাগ হয়ে গেছে। যারা বোলিং ডিপার্টমেন্ট ছিল তার মনটা খুব খারাপ, তারা একে প্রকারে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে গামিনী সিলভা চলে যাচ্ছে, আমাদেরকে ছেড়ে গামিনী সিলভা চলে যাচ্ছে, এটা মানতেই পারতেছি না। কারণ বোলিং ডিপার্টমেন্ট যারা বলার, মিরপুরের মাঠে বল মারলেই উইকেট নিত, প্লেয়ার ব্যাটসম্যানরা মানে ব্যাটিংই করতে পারতো না, তার বিশ্বমানের বলার হিসাবে প্রতিষ্ঠিত ছিল। আর অন্যদিকে ব্যাটসম্যান তারা তো মোটামুটি মহা আনন্দ যে গ্রামীণ চলে যাচ্ছে, আমরা এখন নতুন করে ব্যাটিংটা শিখতে পারবো। বাংলাদেশের ক্রিকেট বা টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস তো বলেই দিয়েছে যে মিরপুরের মাঠে তারা প্র্যাকটিস করুক আর খেলাধুলা করুক, তারা মানে খেলাটা ভুলে যায়, তারা ব্যাটিংটা না শিখে ব্যাটিংটা ভুলে যায় বরঞ্চ। কারণ গ্রামীণ ছিল এরকম একটা ফ্রিজ বানাইতো যে বলাররা বল মারলে উইকেট নিত টপার টপ, আর ব্যাটসম্যানরা তো মানে ব্যাটিং ভুলে যেত। এই অবস্থায় ব্যাটসম্যান খুব আনন্দ, তারা আনন্দে লাফাচ্ছে। আর গ্রামীণ সিলভার মন খারাপ, তার স্বাদের বহুদিনের সংসারটা ছেড়ে চলে যাচ্ছে। তবে বাংলাদেশে ক্রিকেট পাড়া যে মহা হইচই, এই মহা হইচইটা যেন বাংলাদেশের ক্রিকেটের উন্নতির একটা ছোঁয়া লাগো। কারণ এত বছর যে একটা দুর্নাম ছিল ক্রিকেট, মানে বিশেষ করে বাংলাদেশ শেরে বাংলা একে ফজলুল হক মাঠটাকে নিয়ে, সে বলো তো এই মাঠের ফ্রিজ ভালো না, রান উঠে না, মানে নিম্নমানের ফ্রিজ, গ্রামীণ সিলভা কি বানায়, এইসব চেঞ্জ না অনেকদিন পরে হলো মানুষ শুনতে পারে যে না মাঠটা